রাঙা এবার পাগলের নাটক করে আহিরি সমস্ত চক্রান্ত একলব্যের সামনে এনে হাজির করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙা বলতে লাগলো, উড়ানবাবু আমাকে হাসপাতালে নিয়ে যাস না, আমি বাড়িতে গেলে সুস্থ হয়ে যাবো। সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, হ্যাঁ একলব্য, আর এবার কিন্তু রাঙার কথা আমাদেরকে শুনতে হবে, কারণ আমার মনে হচ্ছে রাঙা বাড়িতে থাকলে নিরাপদে থাকবে। এই কথা বলার পরে একলব্য আর সত্যজিৎ বাবু মিলে রাঙাকে বাড়িতে নিয়ে আসে। এইদিকে বাড়িতে সবাই খুব চিন্তা করতে থাকে। অন্যদিকে তখন বিন্দা বলতে লাগলো, আহিরি সত্যি সত্যি যদি ওরা ওর রাঙাকে খুঁজে পায় তাহলে তাহলে আমরা ধরা পড়ে যাব না তো? আহিরি তখন বলতে লাগলো, একদম বড় বৌদি তুমি চিন্তা করবে না, যদিও রাঙাকে ওরা খুঁজে পায় কিন্তু ওরা আমাদের লোকেশনটা কিছুতে খুঁজে পাবে না, তুমি এ নিয়ে একদম চিন্তা করবে না। এরপরে ময়না তখন রাঙাকে বাড়িতে নিয়ে আসার খবরটা শুনতে পেয়ে ওদেরকে গিয়ে বলে, আর তখন বলতে লাগলো, ঠিক আছে আমরা সবাই নিচে যাচ্ছি। এই বলে ওরা নিচে আসে। আর তখন ময়না বলতে লাগলো, কি দরকার রাঙাকে বাড়িতে আনা, রাঙার এতগুলি তীরের আঘাত লেগেছে। তখন এই কথা বলতে বৃন্দা বলে উঠে, ময়না তুই এটা কোন ধরনের কথাবার্তা বলছিস? মেয়েটার কথাটা একবার ভাব, মেয়েটা কতটা যন্ত্রণা সহ্য করেছে, আমরা সবাই মিলে মেয়েটাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলবো। ময়না তখন বলতে লাগলো, বড় বৌদির এমন কি হলো যে সে রাঙার পক্ষ নিয়ে কথা বলছে? এদিকে আহিরি তখন বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছে বড় বৌদি, আমরা সবাই আছি তো, আমরা সবাই সেবা শুশ্রূষা করে রাঙাকে সুস্থ করে তুলবো। আর তখনই একলব্য রাঙাকে নিয়ে বাড়ি আসে। রাঙাকে দেখে একলব্যর মা জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে লাগলো, মা তুই কেমন আছিস, তুই কোথায় হারিয়ে গিয়েছিলি? তখন রাঙা বলতে লাগলো, মা রে আমি ভালো আছি, এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে। আর অন্যদিকে তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো, ও অপরাধীরা যেখানে থাকুক না কেন অপরাধীকে আমরা খুঁজে বের করবই, কারণ আমরা যাদেরকে অ্যারেস্ট করেছি তাদের কাছ মুখ থেকে কিন্তু আমরা সত্যিটা বের করব। যা শুনে ভয় পেয়ে যায় আহিরি। এইদিকে একলব্য বলতে লাগলো, ডাক্তার আসছে মানসিক হাসপাতালে, কি জানি কি মেডিসিন দিয়েছে, রাঙ্গাকে এক্ষুনি ডাক্তার চেক আপ করবে, তাই রাঙ্গাকে উপরে নিয়ে যা দিদিভাই পাঞ্চারি। তখন বলতে লাগলো, ঠিক আছে, এই বলে রাঙ্গাকে উপরে নিয়ে যায়। এদিকে আহিরি মনে মনে বলতে লাগলো, এটা কি সত্যি যে রাঙ্গার একটা চালাকি, না সত্যি সত্যি রাঙ্গা অসুস্থ, কিছুই তো বুঝতে পারছি না। না আমিও একবার উপরে গিয়ে দেখি। অন্যদিকে দেখা যায় ময়না কি করবে সেটাই বুঝতে পারছে না। ময়না বলতে লাগলো, বড় বৌদি এমনটা কেন করছে, কেন এমনটা করছে? এদিকে একলব্যের মা বলতে লাগলো, রাঙ্গা ফিরে এসেছে, আক্কু তুই আমার রাঙ্গাকে ফিরিয়ে এনে দিচ্ছিস, আমি না খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। অন্যদিকে এদিকে একলব্যের বাবাও তখন বলতে লাগলো, আমিও খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি রাঙ্গাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছি, মেয়েটা মেয়েটা কত না কষ্ট সহ্য করেছি। এদিকে আহিরি বলতে লাগলো, এই রাঙ্গাটা কি করে যে এখানে চলে আসলো? তখন বৃন্দা বলতে লাগলো, এই শরীরের জোর নিয়ে কিভাবে এতগুলো লোকের সাথে লড়াই করে, তাও আবার অনেকগুলো মেয়েকেও সে নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে, এটা কি করে সম্ভব সেটাই তো বুঝতে পারছি না। এদিকে ডাক্তার এসে চিকিৎসা করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় বৃন্দা আর আহিরি লুকিয়ে লুকিয়ে ষড়যন্ত্র করতে থাকে, কি করে রাঙ্গাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে সেই প্ল্যানটা করতে থাকে। আহিরি তখন বলতে লাগলো, এটা অসম্ভব, এটা কি করে মেনে নেব, কি করে রাঙ্গা সেখান থেকে পালিয়ে আসলো সেটাই তো বুঝতে পারছি না। বৃন্দা তখন বলতে লাগলো, পুলিশ যেহেতু খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, আমরা না আবার ধরা পড়ে যাই। আহিরি তখন বলতে লাগলো, বড় বৌদি তুমি একদম চিন্তা করো না, আমরা কিছুতেই ধরা পড়বো না। এদিকে রাঙ্গা হঠাৎ করে একা ঘরের মধ্যে বসে বসে বলতে লাগলো, আরছি আমি তোদেরকে শেষ করে দেবো, এইভাবে পাগলের অভিনয় করতে থাকে যেন রাঙ্গাকে ভূতে ধরেছে। আর সেটা দেখে পেলে ময়না, ময়না তখন বলতে লাগলো, রাঙ্গা এমন করছে কেন, কেন এমন করছে? আর এদিকে নিচে খেতে বসেছে একলব্য, ও আহিরি আর বৃন্দা। একলব্য তখন বলতে লাগলো, আহিরি তুমি না আমার একজন প্রকৃত বন্ধু, তুমি বন্ধু ও হয়ে আমার পরিবারের পাশে এভাবে থেকেছো, তাও আবার রাঙ্গার বিপদের দিনে, আমি তোমার ঋণ কোনোদিন সহ্য করতে পারবো না। এর কথা শুনতে বৃন্দা তখন বলতে লাগলো, আহারে একলব্য তুমি তো চিনতে পারলে না, মেয়েটা না তোমাকে এক হাটে বিক্রি করে আগারের হাট থেকে কিনে নিয়ে আসবে, ওটা ধুরন্ধর মেয়ে, কত বড় ধুরন্ধর মেয়ে তুমি যদি জানতে পারতে এই কথাটা বলতে না। তখনই ময়না ছুটে ছুটে নিচে আসে আর বলতে লাগলো, রাঙাকে ভূতে ধরেছি, রাঙা কেমন জানি করছে। এই কথা শুনে একলব্যের বাম বলতে লাগলো, কি বলছিস ময়না? ময়না তখন বলতে লাগলো, তোমরা গিয়ে দেখো না, আমার না বড্ড ভয় করছে, রাঙা কেমন করছে। তখন সবাই ছুটে উপরে চলে যায়। বৃন্দা তখন বলতে লাগলো, কি কি ব্যাপার, হঠাৎ করে রাঙ্গাকে ভূতে ধরলো কেন, আমিও গিয়ে একবার দেখি। এই বলে বৃন্দা উপরে চলে যায়। আর গিয়ে সবাই দেখতে পায় রাঙ্গা বলতে লাগলো, জলহস্তি আসছে, হস্তি রানী আসছে, হস্তি রানী পিষে দেবে, সবাইকে শেষ করে দেবে। একলব্য তখন রাঙ্গাকে শান্ত করার জন্য রাঙ্গার কাছে গেলে একলব্যকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আর এদিকে একলব্যের মাও তখন রাঙ্গা রাঙ্গা বলে কাছে আসতে গেলে একলব্যের মাকেও ফেলে দেয়। তখনই আহিরি ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, সত্যি সত্যি হঠাৎ কি এমন হলো? একলব্য তখন বলতে লাগলো, আমার মনে হচ্ছে মানসিক হাসপাতালের রাঙাকে যে ওষুধগুলি দিয়েছে তার এফেক্টে মনে হয় রাঙার এমন অবস্থা হয়েছে।
একলব্যের মা তখন বলতে লাগলো, আরে হস্তি রানী হলো জঙ্গলের একটা বড় হস্তি ছিল, আর সেটাকে রাঙ্গা খুব ভালোবাসতো। একদিন সেটা মারা যাওয়ার পর থেকে রাঙ্গা খুব কান্নাকাটি করেছে। তখনই ময়না বলতে লাগলো, ও মা গো, তাহলে হাতের ভূতে ধরেছে, আমাদের সবাইকে পিষে দেবে, এবার কি করব? তখন একলব্য বিন্দাকে বলতে লাগলো, বড় বৌদি তুমি আহিরিটিকে নিয়ে নিচে যাও, আমি দেখছি আমি ওকে শান্ত করতে পারি কিনা দেখি। এই বলে ওদেরকে ঘর থেকে বের করে দিই। আর তখন একলব্যের মা কাছে গিয়ে বলতে লাগলো, এই রাঙ্গা তুই অভিনয় করছিস না তো, তুই অভিনয় করছিস না? তখনই রাঙ্গা দেখতে পায় দরজায় উঁকি মারছে বৃন্দা আর আহিরি। রাঙ্গা তখন বলতে লাগলো, দূর হ এখান থেকে যা, তোদেরকে শেষ করে দেবো, পিষে দেবো, হস্তি রানী আসছে, এই কথাগুলি বলতে থাকে আর ইশারা করে বুঝিয়ে দেয় যে দরজা কেউ দাঁড়িয়ে আছে। তখন একলব্য দরজাটা খুলতে গেলে রাঙ্গা একটা কৌটো নিয়ে ছুঁড়ে মারে, আর সেটা বৃন্দার কপালে গিয়ে লেগে যায়। বৃন্দা তখন ও মা গো বলে চিৎকার করে উঠে আর বলতে লাগলো, আমাকে শেষ করে দিল। তখন এই কথা শোনার সাথে সাথে একলব্য বলে উঠে, বড় বৌদি তোমাদেরকে না আমি এখান থেকে চলে যেতে বলেছিলাম, আর আহিরি তুমি কি করে এখানে দাঁড়িয়েছিলে? তখন ওরা লজ্জা পেয়ে যায় আর সেখান থেকে চলে যায়। আর তখনই একলব্যের মা কাছে গিয়ে বলতে লাগলো, এই রাঙ্গা তুই এবার অভিনয় করছিস না তো? রাঙ্গা সত্যি বল তোর কী হয়েছে? রাঙ্গা তখন বলতে লাগলো, তোরা ঠিক ধরেছিস, আমি আবার অভিনয়টা করছি। কেন করছে জানিস? আমি বুঝতে পেরে গেছি এই কাজটাকে কিন্তু বড় বৌদি আর আহিরি দিদি করেছি। তখন একলব্য বলতে লাগলো, এসব তুমি কি ধরনের কথাবার্তা বলছো? ওরা করেছে? তখন বলতে লাগলো, দেখবি আমি ওদেরকে হাতে নাতে ধরে প্রমাণ করে দেব, তুই শুধু কিচ্ছু বলবি না, তোরা শুধু আমার সাথে সাথে অভিনয়টা করে যাবি। এদিকে ময়না গিয়ে সাত্তকীকে বলতে লাগলো, সাত্তকী তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসো, রাঙ্গাকে ভূতে ধরেছে, হাতির ভূতে ধরেছে, রাঙ্গা সবাইকে পিষে মেরে ফেলবে। তখন সাত্তকী বলতে লাগলো, ঠিক আছে আমি আসছি, তুমি চিন্তা করো না। এদিকে আহিরি আর বিন্দা প্রচণ্ড টেনশন করতে থাকে আর বলতে লাগলো, কি ব্যাপার, হঠাৎ করে রাঙ্গার এমন অবস্থা হয়ে গেল কেন? তখন আহিরি বলতে লাগলো, ভালোই হয়েছে বড় বৌদি, রাঙ্গার এমন অবস্থা হয়েছে, ভালো হয়েছে। আমার মনে হয় ডাক্তার যে বলেছিল এই ইঞ্জেকশনটা আস্তে আস্তে করে মাথাটা পুরোটাই খারাপ হয়ে যাবে, আমার মনে হয় সেটাই হয়েছে। আর এবার তো আমাদের ভালোই হয়েছে, রাঙ্গা এই বাড়িতে থাকবে, কিন্তু কোনো কথাই মনে করতে পারবে না। অন্যদিকে দেখা যায় রাঙ্গা এমন ভাব করছে সে যেন কাউকে চিনতে পারছে না, হঠাৎ করে সে কেমন একটা হয়ে গেছে। আর বারবার করে ও চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখন আহিরি আর বৃন্দা ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, এই সুযোগটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আর তখন এই সমস্ত কথাগুলি রাঙ্গা মোবাইলে রেকর্ড করে নেয় আর বলতে লাগলো, এবার আমি উড়ানবাবুকে সবটা দেখিয়ে দেবো আর বাড়ির সবাইকে দেখাবো, ওরাই ষড়যন্ত্র করে আমাকে এমন অবস্থাটা করেছে, এটা আমি বুঝতে পারছি। এই বলে একটা মোবাইলে সমস্ত কথাগুলি রেকর্ড করতে থাকে। আর অন্যদিকে আহিরি আর বিন্দার সমস্ত ঘটনাগুলি বলতে থাকে আর বলতে লাগলো, কোনোদিন পুলিশ খুঁজে জানতেও পারবে না আমরাই রাঙ্গাকে যে ওই মানসিক হাসপাতালটাতে নিয়ে গেছি, এটা কোনোদিন সে খুঁজেই পাবে না। আর তখনই এই কথা শোনার সাথে সাথে রাঙা বলতে লাগলো, ও আমি যেটাই আন্দাজ করছি সেটাই তোরা করছিস, তোরাই আমাকে মেরে ফেলার জন্য সেই হাসপাতালটাতে নিয়ে গেছিস। এবার দাঁড়া, আমি সত্যজিৎ স্যার আর উড়ানবাবুকে সবটা দেখিয়ে দেবো। এই বলে মোবাইলটা নিয়ে একলব্যকে একলব্য সবটা দেখে বলতে লাগলো, বৃন্দা আর আহিরি দুজনেই এইভাবে ষড়যন্ত্র করতে পারলো, তো বন্ধুরা দুজন যদি এবার একলব্য ওর কাছে ধরা পড়ে যায় কী হবে?